শুভ দুপুর বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছে, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে ইতু লক্ষ্মী পুজো। আজকে হচ্ছে পৌষ মাস, যাবে না? পড়বে। কালকে পড়বে। হ্যাঁ, আজকে যাবে না। যাই হোক, পৌষ মাস পেরিয়ে পৌষ, তারপরে পৌষ মাসই তো পড়বে। পৌষ মাস পড়বে। পৌষ মাস পড়বে। হ্যাঁ, হচ্ছে পৌষ মাস পেরিয়ে মাঘ মাস চলে গেছিলাম আমি, ঠিক আছে? তো পৌষ মাস পড়বে আগামী দিন। আর আজকে হচ্ছে ইতু লক্ষ্মী পুজো। তো সবারই, সংক্রান্তি। হ্যাঁ, সবারই হচ্ছে পুজো হয়ে গিয়েছে, কিন্তু আমার এখনো হয়নি, ঠিক আছে? অনেকটাই লেট হলো। কাজকর্ম সেরে, রান্না বান্না সেরে দিই, তারপর হচ্ছে স্নান করে পুজোর কাছে এখন যাব। তো ভাবলাম যে চলো আগে ভিডিওটা শুরু করি, দিয়ে তারপর হচ্ছে কাজকর্মগুলো সেরে নিই। তো এমনি পুজোর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর তুলসী তলাটা ভালোভাবে হচ্ছে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তুলসী গাছে জল দিয়েছি ভালোভাবে, দিয়ে ভালোভাবে খুঁড়ে, মানে টপের মধ্যে তো অন্যরকম সিস্টেম, ঠিক আছে? তো চলো আমি এখন হচ্ছে পুজোর সমস্ত কিছু গুছিয়ে নিই, দিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো এই যে এইখানটাতে সব থালা বাসন ধুয়ে টুয়ে নিয়ে এসেছি। এখন আমি বসে পড়লাম সমস্ত কিছু গোছাতে। তো সেইটাই, এই যে এইটার মধ্যে হচ্ছে ঘরটা বসাবো। কারণ হচ্ছে এই দেখো কত কিছু এনেছে জানো। আর সকাল সকাল তোমাদের দাদাভাই হচ্ছে বাজার করে এনে দিয়ে গিয়েছিল আমাকে, তো কোনো অসুবিধা নেই। এই যে একটা, এত মূল্য, মানে আমি বুঝলাম না। এই মূল্যটা ওই ইসের মধ্যে দেওয়ার জন্য এনেছে না? হ্যাঁ, এইটার মধ্যেই সমস্ত কিছু রয়েছে। এইটা তো আর ছোট গামলার মধ্যে আটবে না। তো এই যে পুরো এত বড় একটা গামলার মধ্যে রেখে মাঝখানে হচ্ছে ঘরটা বসাবো। তো সেটাই, চলো এক এক করে করে রেডি করি। কি চা? তোমার উপর আংটি, আর তোমার উপর আমাকে তুমি রূপোর আংটি দিছো তোমার বাপের বাড়ি থেকে? আংটিটা বিয়েতে রূপোর আংটি? এখানে একটু উপর জল আর সোনার জল দিতে হয়। হয়ে গেছে গোছানো। এখন ঘরেও পুজো দিতে আছে। তো ঘরের পুজোটা আগে দেবো, দিয়ে তারপর বাইরে যাবো পুজো করতে।
এত রাতে মা রান্না ঘরে কি করছে থাকতে পারে? একখানা পিঠে দিয়ে বলল, যা মা, এই খানা খেয়ে মুখ মুছে শুয়ে পড়ে গে, যা। শুয়ে পড়লো। আবার ছ্যাঁক ছ্যাঁক। ঝুমনোর ঘুম ভেঙে গেল। সে তো রান্নাঘরে দেখতে এলো। এত রাতে রান্নাঘরে মা কি করছে। মাকে পিঠে ভাজতে দেখে সে বায়না করলে, মা একখানা পিঠে দে না। লাগলো। রাজ দরবারের সম্মান হলো ঝুমনোর আর সুখের অন্তরায়। এদিকে হলো কি, উম্ন যাবার পরে রাজবাটিতে যে অলৌকি ঢুকলো। রাজার হাতির সালে হাতি মরল, গোড়া সালে গোড়া মরল, গোয়ালে গরু মরল। রাজার ঐশ্বর্য যাই যাই ও রাজ্য যাই যাই। লোকে বলতে লাগলো, রাজা শিকারে গিয়ে কি কুলক্ষণা মেয়ে না বিয়ে করে এনেছেন। রাজাও ভাবলেন, তার রানীকে এক্ষুনি বনে দিয়ে এসো। কোটাল করলো কি, রানীকে বনবাস না দিয়ে পাত্রের বাড়িতে রেখে এলো। ঝুমনো বনের রুক্ষ কে শুকনো মুখ দেখে বলল, দিদি এ কি তোর হয়েছে? এদিকে বন্ধুরা পুজো দেওয়া হলো। আর বাইরে একটু অসুবিধা হয় পুজো দিতে, কারণ তুলসী তলা তো নাই। তো ওই যেভাবে পেরেছি সেভাবে পুজো দিলাম। আর গত বছর তো বড়দিদিদের বাড়িতে করেছিলাম, আর বড়দিদিদের বাড়িতেই হচ্ছে আমার ঘট রয়েছে, তো ঘরটা আর আনা হয়নি। তো বড়দিদির তো হবে না এবার, কারণ হচ্ছে বড়দির একটা ভাসুর মারা গিয়েছে, তো তার জন্য হবে না। আর তার জন্য আমি বাড়িতেই করলাম, না হলে দিদিদের বাড়ি যেতাম। আর আমি বাড়িতে এমনি একটা ঘট বসিয়েছি, মানে আমার ঘট আছে বাড়িতে। তো সেটাই মানে যখন যেভাবে পারি তখন সেভাবে পুজোটা করি। তো যাই হোক, এখন হচ্ছে আমি প্রসাদগুলো মেখে আগে হচ্ছে কাকিমাদের বাড়ি পাঠিয়ে দেবো, আর তার সাথে বাড়ির জন্য পাঠিয়ে দেবো। তো সেটাই তারপর আমি হচ্ছে আশেপাশে দিয়ে দেবো। তো চলো আবার পরে আসছি, এখন হচ্ছে প্রসাদগুলো একটু গুছিয়ে। আর ঘরে নিয়ে চলে এসেছি প্রসাদ। এখন হচ্ছে আমি এইখানেই প্রসাদটা মাখবো। এই যে মলিদাটা মেখে নিতে হবে আমাকে, আর হচ্ছে প্রসাদগুলো ওই এক এক করে করে দিতে হবে সবাইকে, ঠিক আছে? তো এইদিকে বন্ধুরা সকালের মানে ওষুধ বাকি ছিল, সেই ওষুধটা খেয়ে নিলাম। আর তোমাদের দাদা ভাই না বেরিয়ে গেছে। তো প্রসাদ পাঠিয়ে দিয়েছি বাড়ির জন্য, আর তার সাথে হচ্ছে কাকিমাদের বাড়ির জন্য, আর ওর অফিসের জন্য একটু প্রসাদ পাঠিয়ে দিয়েছি। আর আমি এই যে একটু প্রসাদ নিয়ে বসেছি, এখন খাবো। ওষুধ খেয়ে নিয়েছি, তো এখন হচ্ছে প্রসাদটা মুখে দিই। আর এই সামনে পিসিকে একটু দিলাম, আর হচ্ছে আমার জায়ের ঘরে দিয়ে এলাম। বাদ বাকি হচ্ছে সবার ঘরে ইতিলক্ষ্মী পুজো হয়। তো বাবা, মশাটা এত রক্ত খেয়েছে বাবা, চুলকিয়ে গেল তারা। মশাটা এত রক্ত খেয়েছে মানে কি বলবো তোমাদেরকে। হ্যাঁ, তো সবার ঘরে ঘরে ইতিলক্ষ্মী পুজো হয়েছে, তার জন্য প্রসাদের কোনো ব্যাপারই নেই। তো যাই হোক, একটু একটু করে দিয়ে এলাম সামনে পিসিকে আর যাকে, ঠিক আছে। আর ইতিলক্ষ্মী পুজো আমাদের এখানে সবার ঘরে ঘরেই হয়। আর আমার বাপের বাড়ি হয় না ইতিলক্ষ্মী পুজো, ওখানে হচ্ছে সংক্রান্তি হয়। ওই মানে ভোরের দিকে, পৌষ সংক্রান্তি যেটা বলছে, ওটা হচ্ছে আগামী দিন ভোরবেলায়, না হলে সামনে মানে পৌষ মাস যে দিন যাবে সেদিন ভোরবেলায়। যাই হোক একটা হবে, আমার অত মনে নেই, কিন্তু বাপের বাড়িতে আমিই করতাম পুজোটা। এখন হচ্ছে বাড়িতে মা তো পারতো না, তো মানে ভোরবেলায় উঠে স্নান করে পুজো করাটা একটা শীতের টাইম, আর এখন তো শীত অতটা বেশি পড়ে না। তো মায়ের জায়গায় আমি করতাম, মানে আমি বাড়ি থাকতে আমি করতাম পুজোটা। আর এখন হচ্ছে শ্বশুর বাড়িতে তো ইতিলক্ষ্মী পুজো রয়েছে, আবার পৌষ সংক্রান্তিটা মানে ইতিলক্ষ্মী পুজো, আর রাত্রে পিঠা বানাতে হয়, এরকমই একটা নিয়ম রয়েছে। আর তার সাথে হচ্ছে খিচুড়ি করতে হয়। তো আমি খিচুড়ি করিনি, আমি হচ্ছে তরকারি ভাত করে নিচ্ছি। আর কি করবো বলো, তাড়াহুড়ো করে, তোমাদের দাদা ভাইয়ের দুপুরবেলা ডিউটি ছিল, তো তাড়াহুড়ো করে আমি হচ্ছে ভাত তরকারি করেছি। তো সেটাই, তোমার পুজো টুজো কমপ্লিট, এখন প্রসাদটা আমি বসে বসে খাই। তো যাই হোক, দিয়ে তারপরে হচ্ছে বাসন কটা মেজে রেখে দেবো, মানে পুজোর বাসনগুলো রয়েছে সেগুলো মেজে ঘষে রাখবো। দিয়ে বিকেলবেলা আবার একটু কাজ রয়েছে, তো আবার একটু কাকিমাকে ফোন করে বলি প্রসাদটা পেয়েছি কিনা, এখনো দিয়ে এসছে কিনা সেটাই। তো যাই হোক, এখন আমি প্রসাদ খাই। ওই মশার জন্য না প্রসাদটা ওইখানে রাখলাম। আর আজকে কোনো অসুবিধা নেই, লক্ষ্মী পুজো মানে লক্ষ্মী পুজোর সময় তো ভাতটা খাওয়া হয় না, তো লক্ষ্মী পুজোতে কোনো অসুবিধা নেই। এটাতে হচ্ছে চালের মলিদা হয়, যেটা চালের মলিদা, চালের মলিদা হয় যেটা, তো সেটাই বানানো হয়েছে। তো চলো এখন আমি প্রসাদটা খাই। একবারই নিয়ে নিয়েছি বুঝেছো, আবার নেওয়া আবার থোয়া একজন থাকলে আলাদা কথা, যে প্রসাদটা ফল প্রসাদটা আগে খেলাম তারপর মলিদা নিলাম, তো ভাবলাম যে চলো একসাথেই নিয়ে তাড়াতাড়ি খেয়ে নিই। আর বাইরে কি করেছি জানো, চলো দেখ। এই দেখো, কুলো দিয়ে ঢেকে রেখেছি, কারণ ছাগল টাগলও উল্টে ফেলে দেবে বুঝলে। এটা আবার ভোরবেলায় জলে দিয়ে আসতে হবে, কিন্তু আমি রাত্রেবেলায় এটা আবার মানে ঘরে রেখে দেবো, মানে আমার বারান্দাতে রেখে দেবো, ওই শুদ্ধ গামলাটা শুদ্ধ, ঠিক আছে। আর এই যে প্রসাদ, তো চলো এখন প্রসাদটা খাই। কে রান্না করছে, কার বাড়িতে সেন্ট আসছে।
এইদিকে বন্ধুরা একটু রেডি হয়ে গেছি আর ড্রেস চেঞ্জ করে সন্ধ্যা প্রদীপও দেওয়া হয়ে গিয়েছে। তো এখন বাজতে হচ্ছে 5:30 পুরোপুরি। তো আমি একটু যাচ্ছি হচ্ছে এই সামনের দোকানে। তো কিসের জন্য যাচ্ছি সেটা এসেই নাই তোমাদেরকে দেখায়, আর এসেই নাই তোমাদেরকে বলি, ঠিক আছে? তো চলো এখন দোকান যাওয়া যাক, তো তারপরে এসে কথা বলছি। তো এইদিকে দোকান থেকে চলে এসেছি, আর কি নিয়ে এসেছি চলো দেখাই। তো এইখানে এনেছি হচ্ছে দুধ, তো এলাচ আর তেজপাতা দিয়ে এখন হচ্ছে ফোটাতে বসালাম। তো একটা জিনিস করব, সেটাও দেখাবো তোমাদেরকে কি করব। তো চলো সমস্ত কিছু গুছিয়ে নিই। এদিকে বন্ধুরা দুধ জাল হচ্ছে, দেখো এখনো দুধ মানে জাল হয়ে গেছে, পাওয়ার কমিয়ে রেখেছি। আর এইখানটাতে দেখো গরম গরম একটা ডো বানিয়ে নিয়েছি, ময়দা আর হচ্ছে মানে রুল ময়দা আর হচ্ছে কি বলে চালের গুঁড়োর। তো এই ময়দাটা এখন হচ্ছে মাখবো ভালোভাবে, দিয়ে তারপর বাকিটা দেখাচ্ছি যে কি করব, ঠিক আছে? গরম প্রচণ্ড, তাই গরম গরম মাখলে বেশ ভালোই হয়। এই দেখো লেগে যাচ্ছে হাতে। কড়াইতেই মেখেছি, মানে কড়াইতেই গরম জল করেই করেছি, ডোটা বানিয়ে নিয়েছি। হ্যাঁ, এখন একটা হাতে ভালোভাবে হচ্ছে ম্যাশ করে নেবো, মানে হচ্ছে ভালোভাবে মেখে নেবো, ঠিক আছে? তো চলো মেখে নিই ভালোভাবে। ওইদিকে ডোটা মেখে আমি এই যে পুলিশ শেপ দিয়ে ডোটাকে ভালোভাবে পুলিশ শেপ দিয়ে দিয়েছি। এর মধ্যে রয়েছে হচ্ছে মালাই, আর কিছুটা ডো রয়েছে, সেগুলোর হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি কি করব। এখানটাতে রয়েছে হচ্ছে একটা নারকেল, বাড়ি থেকে নিয়ে এসেছে। নারকেলটাকে আমি ফাটাবো, ফাটিয়ে তারপর নারকেলের পুর বানিয়ে পুলি তৈরি করব। তো সেইটাই এখন হচ্ছে মালাইয়ের পুলিটার হচ্ছে জাল দিয়ে নিই ওই দুধের মধ্যে, আর বাকি হচ্ছে যেই ডোটা রয়েছে সেটা হচ্ছে নারকেলের পুর দিয়ে আর পুলিটা বানাবো। নারকেলের পুর দিয়ে কিন্তু আমার খুব ভালো লাগে, মানে নারকেল জিনিসটাই আমার খুব পছন্দের। তো সেইটাই এখন হচ্ছে নারকেলটা ফাটিয়ে পোড়াতে হবে। তো তার আগেই হচ্ছে এই পুলিটা হচ্ছে মানে যেটা রেডি করেছি সেটা হচ্ছে দুধের মধ্যে দেব। তো দুধটা জালটা একটু বন্ধ করে রেখেছিলাম, এখন আবার জাল দিয়ে নিচ্ছি। তো ওটা ফুটে গেলেই দিই, তারপর হচ্ছে এক এক করে দেবো। আর গরম গরম কিন্তু পুলি বানিয়েছি, একটু ঠান্ডা করে পুলিটা মানে দিলে একটু হার্ড হয়, শক্ত হয়। আর এই গরম গরম পুলিটা মানে ডোটাও তো গরম, আমি পুলিটা তৈরি করেছিও গরম, তো ওইটা দিলে পরে নরম হয় খেতে, ঠিক আছে? আর চালের গুঁড়ো তো শক্ত হবেই, তাই না? তো চলো দুধটাও ফুটে গিয়েছে, এখন হচ্ছে আমি এক এক করে করে পুলিগুলো দিয়ে দেবো। ফুটছে, দেখেছো? তো এক এক করে করে পুলিগুলো দিই, আর পুলিগুলো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, তাই না? তো হালকা করে একটু নাড়াচাড়া করব, এগুলো আবার বেশি নাড়াচাড়া করলে ভেঙে যায়। তো এটা ফুটতে থাকুক, ততক্ষণে আমি নারকেলটা কুড়িয়ে নিই। এই দেখো, তো এইদিকে বন্ধুরা এই যে নারকেলের পুরটা বানিয়ে নিয়ে দিই, তারপর হচ্ছে পুলিও বানিয়ে নিয়েছি। কিন্তু দুঃখের একটাই বিষয়, সেটা হচ্ছে মায়ের সঙ্গে কথা বলছিলাম বলে ভিডিওটা আর করতে পারিনি। যেহেতু একটা মোবাইল ভিডিও করতে হয় এই মোবাইল থেকে, তার জন্য অনেকটাই লেট হয়ে গেল, ভিডিও সেভাবে শেয়ার করাই হলো না। তো যাই হোক, এখানে একটুখানি পুর বাকি রয়েছে, দেখা যাক এইটার কি করছি। এখন তো বর্তমানে এর কাজটা করে নিই। তো এইদিকে তো দুধটা অনেকটাই জাল দেওয়া হয়েছে, এখন হচ্ছে পুলিগুলো দিয়ে দেবো এক এক করে করে আবারও। তো দিয়ে দিয়েছি, এখন হচ্ছে এটা ভালোভাবে সেদ্ধ হতে থাকুক। সেদ্ধ হলে হচ্ছে মিষ্টিটা ঢুকবে, আর এটা যখন ফুলে উঠবে মানে ভেসে উঠবে, তখনই হচ্ছে এটা সেদ্ধ হয়ে যাবে, ঠিক আছে? তো এটা হতে থাকুক, ততক্ষণে আমি ওই নারকেলের পুরটার গতিবিধি একটা করি। তো এদিকে বন্ধুরা হলো সমস্ত কিছু, তো একটু একটু করে শেয়ার করতে পারলাম, কারণ হচ্ছে এদিকে গান বাজছে, জানো? তো চলো কি কি করলাম সেটা তোমাদেরকে ফাইনাল লুক দেখাই, আর কি কি কাজ করলাম সেটাও দেখাই। হচ্ছে যে নারকেলের জলটা রয়েছে একটুখানি হয়েছে, আর এইখানটাতে রয়েছে সমস্ত কিছু। এইখানটাতে এই যে থালা বাসন মেজে নিয়ে আসলাম, তো ওই জলটা গড়িয়ে ওই দিক চলে যায় বলে ওই পা মোছার ওইটা দিলাম ওইখানটাতে। তো মেজে ঘষে এনে রাখলাম এইখানটাতে, আর এইখানটাতেও গুছিয়ে রেখেছি। এখানে যে খাবার রয়েছে,
এখানটায় বেগুন ভাজা রয়েছে, তারপর তরকারি রয়েছে, ভাত রয়েছে দুপুরকার। তো এইটাই হচ্ছে রাত্রেবেলাকার খাওয়া দাওয়া হবে, কারণ ভাত তরকারি সবই রয়েছে। আর এইখানে দেখো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি। তো চলো এক এক করে করে এখন তোমাদেরকে দেখাই যে কি কি হয়েছে হয়েছে কি কি সেটা তো দেখেছো। আগে কি এটা দেখাবো তোমাদেরকে, চলো দেখিয়ে দিই। এটা কিন্তু দেখাইনি তোমাদেরকে, হ্যাঁ এই আটকে গেছে। এই দেখো, এটা হচ্ছে সরা পিঠা। তো ঘন হয়ে গিয়েছে বুঝলে, ঝোলটা পুরো খেয়ে নেবে মানে সরা পিঠাতে। তো চলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইখানটাতে রয়েছে হচ্ছে, দাঁড়াও 1 মিনিট, তোলাই যায় না। ছোট হয়ে গেছে বুঝলে, ছুবে গিয়েছে। এটা হচ্ছে প্রথম করেছিলাম যেটা সেইটা, এই কি বলতো, ওই মালাই দিয়ে করেছি। এটা মালাই দিয়ে কি দারুণ লাগছে দেখতে। পড়ে যাবে মনে হয়, থাক এখানে রাখছি না, এখানটাতেই থাক। আর এইখানটাতে রয়েছে নারকেলেরটা, এই দেখো আলাদা আলাদা করে রেখেছি, তাহলে একটু বোঝার সুবিধা থাকবে, ঠিক আছে। আর এইটার মধ্যে যে নারকেলের পুরটা রেখে দিয়েছি। এইদিকে বন্ধুরা এই যে ফুলো দিয়ে ঢেকে রেখেছি, যে ঘরটা বাইরে বসেছিলাম সেটাকেই ভেতরে নিয়ে এসে রেখেছি। রাত্রেবেলা তো আর বাইরে ওইভাবে রাখা যায় না, দেখা গেল কুকুরে ফেলে ঢেলে একাকার করবে, তার জন্য ঘরে এনে রেখেছি। আর তো এদিকে যেটুকু পেরেছি সেটুকুই করলাম। তো যাই হোক, অল্প অল্প করে নিয়ে এসেছিলো জিনিস, তো সেইখান থেকেই পুজোর জন্য ওই যে মলিদা করতে হয়েছিল, সেই পুজোর মলিদা করে দিয়ে বাদবাকি যেটুকু বেঁচে ছিল, মানে যতটুকু বেঁচে ছিল ততটুকুর করলাম, ঠিক আছে। তো চলো এখন তোমাদের দাদাভাই আসার অপেক্ষায়, তোমাদের দাদাভাই এসে কি বলে সেটাই হচ্ছে কথা। আর কোনো কাজ নেই, তো এখন একটু বসবো। আর এদিকে মাঝে সাঝে গান বেজে উঠছে, কারণ হচ্ছে আস্তাবল মাঠে আবারও খেলা শুরু হয়েছে, এখন খেলা চলছে, ঠিক আছে। তো মাঝে মাঝে আউট হচ্ছে, 6 মারছে, 4 মারছে, তার জন্য গান চলছে। তো যাই হোক, এখন তোমাদের দাদাভাই আসুক, দিয়ে তারপর তোমাদের সামনে আবার কথা হচ্ছে। চলো দেখতে থাকো। কি জোরে বলো, আর আওয়াজ কি হয়েছে? তো এদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে, আর ওর জন্য এই যে পিঠা বেড়ে নিয়েছি, এই দেখো। এই হ্যাঁ, এই পাশে হচ্ছে এই যে এই সাইডে আমার হাত রয়েছে, যেই সাইডটায় সেখানে হচ্ছে নারকলের পিঠা, আর এই পাশেটা হচ্ছে দেখো বলতেও দিল না কিসের কিসের পিঠা। একটা হচ্ছে সরা পিঠা, একটা হচ্ছে পুলি পিঠা। পুলি তো দুটোই, এটাতে নারকেল দেওয়া আছে আর এটাতে মোয়া দেওয়া আছে। তো খেয়ে বলো কেমন হয়েছে। বুঝলাম, যেটাতে নারকেল এটাতে মোয়া। নারকেলটা পেট মোটা আর মোয়ারটা পেট চিকনি। হ্যাঁ তুমি বানিয়েছিলে, আমি বসেছিলাম মনে হচ্ছে পাশে, এমন করে বলছে। এটাও তো বলতে পারতাম আলাদা আলাদা। আই এম শিওর একদম পারফেক্ট বললাম কি করে। তোই তো বললাম পেট নিচু পেট মোটা। আর না, তুমি দেখে গিয়েছো যে কি দেখে? মালাই রেখে দিয়েছিলাম আমি পিঠা মালাই তো রেখে দিয়েছো, নারকেল ভরলা কি করে সেটা কি করে বললাম? নারকেল তো তুমি এনে দিয়ে গেছো। হ্যাঁ তো কোনটায় ভরেছে সেটা কি করে বললাম? আরে নারকেলেরটা সবসময় পেট মোটাই হয়। কি বুদ্ধি তোমার! এইজন্য বলে চলো 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 চলো, চুলের নিচে ফাঁকা, হাঁটুর নিচে বুদ্ধি। চলো বাজে কথা না বলে, ভুংভাং কথা না, তাড়াতাড়ি খাও। খেয়ে বলো যে কেমন হয়েছে। এটা শক্ত হয়েছে। তা শক্ত তো হবে, ফুলেছে নাকি? হালকা ফুলেছে, হালকা ফুলেনি। কেন কি গ্যাসের মধ্যে ছাতটা ইসের ফুলাও তো আর অল্প ছিল, কি করব। চাল তো অল্প ছিল, বেশি হতো সেটা আলাদা কথা ছিল। তাও এর আগের দিনের মতো তো না, আগের দিনের থেকে বেটার, ভালো হয়েছে, হয়নি? মিষ্টিটা বেশি হয়েছে। বেশি হয়েছে, খুবই বেশি। তুমি খেও না। আমি খাবো না। শরীর খারাপ করবে তোমার। হ্যাঁ হ্যাঁ, তুমি একা খাও, আমি খাবো না। হ্যাঁ, তোমার জন্য তো বানিয়েছি আমি। হ্যাঁ তো আমি জানি তো আমার জন্য বানিয়েছি, তাই জন্য বলছি মিষ্টিটা বেশি হয়েছে, তুমি খেও না। আচ্ছা, সুগার হয়ে যাবে। হ্যাঁ, তোমার হবে না তো? না হয়। আচ্ছা আচ্ছা, এবার এইটা সরাটা খেলা, সরাটা যেমন তেমন হোক, বাকিগুলো যখন খাবে তখন দেখাচ্ছি। একটা খাবো, দুটো খাবো, 1 2 3 4 5 6 7 বাটাকে চিবিয়ে খাবো। দিয়ে ভয়ে দিয়ে দেয় নাকি? আচ্ছা ঠিক আছে, মালাইটা খেলা, এবার হচ্ছে নারকেলেরটা খেয়ে দেখো। বললাম হয়েছে। কি হয়েছে?
মোটামুটি। তো এইদিকে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমাদের, আর এখন বেজে গিয়েছে হচ্ছে 10:30 নাকি, চোখে নাই, আমি দেখতে পাচ্ছি না, উল্টো দিকে দেখতে তোমার হবে। ক্যামেরাতে দেখা যাচ্ছে, দেখো। ও আচ্ছা, থ্যাংক ইউ। 10:25 বাকি, তো আমাদের খাওয়া দাওয়া হলো এইমাত্র। আর ঠান্ডা ভাত ঠান্ডা তরকারি খেয়ে কাঁপুনি উঠে গেছে, ঠিক আছে। আর সানে বসতে পারছি না, এতটাই সমস্যা, পাছায় ঠান্ডা লাগছে। তো চলো, এখন হচ্ছে আরেকটু জিনিস খাবো, সেটা তোমাদেরকে না দেখিয়ে আর খেতে পারলাম না, তাই ভাবলাম যে চলো আগে শেয়ার করি। আর এইদিকে এই যে ইনি মহাশয় খেয়ে দিয়ে দেখো অবস্থা দেখেছো, এতটাই ঠান্ডা লেগেছে যে লেপের মধ্যে ঢুকে বসে গিয়েছে। আর আমি এখন এই যে সুজি আর তার সাথে সামায়ের পায়েস, এটা হচ্ছে খাবো। আর এটা হচ্ছে কাকিমা দিয়ে গেছে। কাকিমা প্রায় এসেছিল হয়তো 8:30 কি 8টার দিকে এসে দিয়ে গেছে এটা। ওই দুপুরে প্রসাদ পাঠিয়ে দিয়েছিলাম না, তো প্রসাদের এই বাটিগুলোতেই একটু সুজি করেছে, তার সাথে সামায়ের পায়েস করেছে, তো সেটাই দিয়ে গেছে আমাকে এসে। তো এখন বসে বসে এটা খাই, ঠিক আছে। আর সারাদিনের ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে কি করতে হবে, বন্ধুদের কাছে শেয়ার করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আগামী দিন দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। তো আজকের মতো টাটা, গুড নাইট।